কিঞ্জলের কাউকে মনে নেই, শুধু শ্যামলীকে মনে আছে। হে বাবা, আমাদের বাড়ির ডাক্তার কাকা তো এখন নেই এখানে। ডাক্তার কোথা থেকে পাবো? কি করবো এখন আমরা? না আমি বলছি তাহলে না আমাদের অপেক্ষা করা ঠিক হবে না, ওকে আমরা ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাই। কিন্তু অনেকের দা কিঞ্জলকে দেখবে বলে তো বাড়িতে সবাই অপেক্ষা করে আছে, এখন যদি না নিয়ে যাই। এক মিনিট, আমি না একবার স্যারকে ফোন করে দেখছি। স্যারের তো অনেক চেনাশোনা আছে, স্যার নিশ্চয়ই কোনো হেল্প করতে পারবেন। বাহ, এখন মুশকিল আসান হয়ে দাঁড়িয়েছেন ওনার স্যার। বস ছাড়া আর কোনো কিছুই আজকাল চোখে পড়ছে না তোর। হ্যাঁ প্রিয়া বলো, তোমার ভাইকে পাওয়া গেছে? হ্যাঁ স্যার, বলছি আমি কিঞ্জলকে পেয়ে গেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। এর মধ্যে এই খবরও পৌঁছে গেছে? দারুণ। সমস্যা কি? সমস্যা বলো। আসলে স্যার, ও আমাদের কাউকে চিনতে পারছে না, শ্যামলীদিকে শুধু চিনতে পেয়েছে। তারপর একটা রিয়েক্ট করে অজ্ঞান হয়ে গেছে। আমরা না কনস্ট্যান্ট ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরছে না ওর। তাহলে তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাও। আসলে স্যার, ওখানে একটা প্রবলেম হয়ে গেছে। বাড়িতে না সবাই ওর জন্য ওয়েট করছে, আর আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ানটা আছে তিনিও আউট অফ স্টেশন হয়ে গেছে। বলছি, আপনার কাছে কি কিছু সোর্স আছে, মানে কোনো ডক্টর কি আপনি আমাদের রেফার করতে পারেন? ওকে ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। হ্যাঁ আমার পরিচিত আছে, তুমি একদম টেনশন করো না। এই শহরের সব থেকে বড় নিউরোলজিস্ট আর ইমডি দুজনেই আমার খুব পরিচিত। আমি এক্ষুনি ওনাদের নিয়ে তোমার বাড়িতে আসছি। আসলে স্যার, আমি তো জানি আপনি কত বিজি আছেন। আপনাকে না আসতে হবে না। আসলে আমি তো অফিস যেতে পারছি না, আপনার নিশ্চয়ই অনেক কাজ আছে। আপনি যেটুকু করলেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার। ইটস মাই প্লেজার। যদি আর কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু জানাবে। হ্যাঁ স্যার, বলবো। ঠিক আছে স্যার, আমি রাখছি। একদমই করে স্যারকে বাড়িতে আসতে না বলার কি কারণ ছিল কে জানে। ওনাকে বাড়িতে আসতে বলে দিলেই হতো। তুই তো আসলে এটাই চাইছিস প্রিয়া। এনিওয়ে, এখন আগে ছোটদা ভাই সুস্থ হোক, এটাই আমি চাই। বাবা ফোন করছে, দাঁড়াও। হ্যাঁ বাবা বলো। আরে কি অবস্থা? এই তোর মামুনিকে তো আর সামলে রাখা যাচ্ছে না, অনেক কষ্টে ম্যানেজ করছি। বাবা আমরা ফিরছি, আর কিঞ্জল স্যার আমাদের সঙ্গেই আছেন। তোরা কিঞ্জলকে পেয়েছিস? কতদিন বাদে আমার ছেলেটাকে আমি দেখবো।